আজকে আমাদের বাংলা ফাইবার নামে যেটা অনেকে চেনেন ইঞ্জিন গার্ড চলে এসেছে। আমরা অর্ডার যেটা করেছিলাম ওটা অলরেডি চলে এসেছে। ভাই একটা পার্সেল ছিল আমার বাইকের প্লাস্টিক আর কি। হ্যাঁ হ্যাঁ এটা পেজটা আপনাদেরকে বলি, পেজটা হচ্ছে আর প্রাইস বলি আপনাদেরকে। প্রাইস কত টাকা নিল? এটার প্রাইস নিচ্ছে মনোটন নিয়ে যখন বের হচ্ছি এই ঠিক 8:52 আপনাদেরকে ভিডিও শিডিউল দিয়ে চলে এসেছি। 9টার দিকে ভিডিও আপলোড হয়ে যাবে। তো 8টার দিকে আমি যাচ্ছি অফিসের দিকে, আর অফিসের দিকে বের হয়েছি। বের হওয়ার সাথে সাথে যে কাহিনি দেখতেছি, সামনে তো রাস্তা ব্লক। বাসা থেকে বের হয়েছি কেবলে, আর পাশের গ্রামে এসে দেখতেছি রাস্তা ব্লক। এই রাস্তা পার হইলে আবার মেন রোড থেকে আমার অফিস। তো যে অবস্থা, এদিকে আবার কাঁটা মানে বাঁশের কাঁটা আর কি, মানে যাওয়াই মুশকিল। আমি এখন ব্লগের মধ্যে আটকে গেছি, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে বের হতে হবে। আর এই যে পরিবেশ, আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওইদিকে ভিকু দিয়ে মাটি কাটা হচ্ছে, পুকুর খনন করা হচ্ছে নতুন। আর এদিকে মনে করেন যেগুলো আছে ধানা জমি ছিল, সেগুলো জমি ভরাট করে বাড়িঘর তৈরি করা হচ্ছে। বসতি বেড়ে গেছে ভাই, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ধানা জমি নষ্ট করবেন না, বা এমনিতে ফসল খ্যাত খামারি যেগুলো, ওগুলো নষ্ট করার চেষ্টা করবেন না। বিল্ডিং করার চেষ্টা করেন। এক কাটা মাটির উপরে 4তলা বিল্ডিং করেন, তাও ভালো। তো যাই হোক, এটা বড় কথা নয়, আমাকে এখন এই জায়গাটা পার হইতে হবে। যান দাদু যান, পার হয়ে যান। হ্যাঁ বন্ধু, আটকে গেছি। কি করবো কন, আমার বড় বাবারে আটকে দিছে। ভয় লাগছে, কাঁটা কুটা একবার চাকার মধ্যে ঢুকে গেলে নতুন চাকা লিক করা লাগবে নি। বাহ, পুকুরে নামানোর স্টাইল ভিকু সেই। তো চলেন যাওয়া যাক নাকি। এই তো আমাদের গ্রামীণ পরিবেশ, কত তো আপনাদেরকে দেখিয়েছি। মনোটন নিয়ে গ্রামীণ পরিবেশে খুব একটা বেশি ঘোরা হয় না, মানে আমাদের পাশের গ্রামে ঘোরা হয় না একবারও। তো আজকে যাচ্ছি, আজকে দেখেন। আসো আহসান ভাই কই? ব্রেকিং পিরিয়ড মোটামুটি শেষের পথে আমার বাইকের। চলেন আজকে একটু টানাটানি করা যাবে। হ্যাঁ, ব্লগ চালু আছে, ভিডিও হবে ইনশাল্লাহ। কালকে তোমাদের ভিডিও চলে আসবে। আন্টিটা না থাকলে আমরা এদিক দিয়ে পার হয়ে যাইতাম। ওনার একটা স্লো মোশন হাঁটার কারণে আমরা যাইতে পারলাম না। এত দ্বারা বোঝানো হলো যে মানুষের কারণে মানুষের ক্ষতি হয়, নিজের কারণে কখনোই কারো ক্ষতি হয় না। সকাল সকাল একটু টানাটানি করে যাইতে হবে। আমি আবার লেট করে বের হই প্রত্যেকদিন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ভাই। প্রত্যেকদিন রাতে আবার এডিট করা, আবার যাওয়া, এগুলো প্যারা একটা। আবার এখান থেকে যাই এডিটে বসবো। অফিসিয়াল কাজ আমার এডিটের কাজ। আপনারা অনেকেই বলেন যে ভাই কি কাজ করেন। আমি কাজ হচ্ছে ভাই কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ভিডিও এডিটর। হ্যাঁ, আমার কাজ হচ্ছে এখানে এটা। থোবা আইটি লিমিটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এ পার্ট অফ তোবা গ্রুপ। হ্যাঁ, এখানে আমি জব করি আর কি। ফিউল দেখতেছি কমতে শুরু করেছে, ফিউল উঠাইতে হবে। আর ইদানিং মানুষজন বলতেছে মনোটন নাকি আমার ভালোই মানাইছে, বডি শডি আছে, এটা নাকি ভালোই মানাইছে। দেখেন, বললাম না মানুষের কারণে মানুষের ক্ষতি হয়। এটা কিন্তু মেইন রোড, বড় হাইওয়ে, আর ওখানে ঘোরানো লাগে। কথা যেটা বলতেছিলাম, টপিকের সাথে সাথে আমরা লাভ হয়। ওই যে ইদানিং একটা জিনিস চলতেছে না, মধু ওই কি রে। আসলে দেখেন, ও ওর কর্ম করে খায়। এই জিনিসটা মানুষজনের ভালো লাগছে, মানুষজন ভাইরাল করে দিছে। ইউনিক একটা বিষয়, এটা বলছে তাই ভাইরাল হয়ে গেছে। মানে অন্যান্য ইস্যুগুলো যেগুলো আছে, ধর্ষণ, রেপ টেপ, এগুলো যেগুলো চলতেছিল, এগুলো নিয়ে প্রতিবাদ করার কথাই মানে করবে কোথায়, সেই জায়গায় হচ্ছে কি এই কুড়ে তরমুজ মধু। এটা আসলে ভাই বাঙালি মানে ইস্যুর উপর চলতেছে, এটা করা যাবে না ভাই। এটা আমরা যারা স্ট্যান্ডার্ড ভদ্র সদ্র মানুষ আছি, আমরা অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, আমরা অবশ্যই চেষ্টা করবো। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আমাদের বাবা মা আমাদেরকে লেখাপড়া করাইছে, কেন লেখাপড়া করাইছে? এতটুকু একটু ভেবে দেখবেন যে কেন লেখাপড়া করানো হয়েছে আপনাকে। আপনি যদি শুধু মানুষের ঘুচুকেই চলেন না, টপিকের উপরেই যদি চলেন, তাইলে ভাই নিজের শিক্ষা অনুযায়ী চলবেন কবে? নিজের শিক্ষার উপর ডিপেন্ড করে চলবেন কবে? এটা করবেন না ভাই। অবশ্যই স্ট্যান্ডার্ড ভাবে থাকবেন,
আর আমি ছোট মানুষ, আমি আপনাদেরকে জ্ঞান দিতেছি, কিছু মনে করবেন না, আমার যতটুকু মনে হয়েছে ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আর কি। তো মানুষের কর্মজীবনে তবে একটা জিনিস ভালো হয়েছে, আপনারা যে মানে জনগণ যেটা করছে, যে ভাইরাল করছে সেই এটা কিন্তু ওনার একটা বিজনেস খুলে গেছে। দেখেন উনি কিন্তু এখন স্পন্সর পায়, ভেবে দেখেছেন? উনি এখন স্পন্সরশিপ পায়। তরমুজের মধ্যে মোবাইল রেখে মোবাইল গ্যাজেট মোবাইল শোরুমের দোকানে যায়, বলে কি ওই কি রে কোন জায়গায় পাওয়া যায়, ওই তরুণ লাল কোথায় পাওয়া যায়, এরকম বলতেছে আর দোকানের নাম মেনশন করতেছে। ওইখানে কিন্তু ওনার ভিডিও সবাই দেখতেছে, দেখতে দেখতে কিন্তু দোকানের নাম মেনশন হয়ে গেল। মানে বিজনেস স্ট্র্যাটেজি বুঝছেন এগুলা? আসলে ভালো, এটা সমস্যা নাই। তবে মানুষকে নিয়ে ট্রোল থেকে তাকে মানে উন্নতির দিকে আগিয়ে দেওয়াটাই বেটার। আসলে ট্রোলের শিকার না হলে আবার উন্নতি করাও যায় না, বুঝছেন? অনেক সময় এটা হয়, আবার স্ট্যান্ডার্ড ভাবে উন্নতি করা যায়, ট্রোল দিয়ে না। কেমন দিলাম? ওই মানে আমরা সাইড দিয়ে আসছি, সাইড দিয়ে আসতেছি, ও মানে মাঝখান দিয়ে আসতেছে, এমন একটা ভাবসাব। এই জন্য মাঝে মধ্যে একটু মাঝখানে দিয়ে না সাইড নেওয়া লাগে, তাছাড়া হবে না। এরা ভালো না তো, ওরা যদি বুঝতো তাহলে নয় হতো। ওর রিক্স না নিক, ওর জায়গাটা নিয়ে আসা লাগবে। এই যে দাগের ওই পার যে জায়গাটা নাই, দাগের ওই পার ওই জায়গাটা কিন্তু বাস পার হয়ে যাবে, এইবার আসাই লাগবে না। ট্যুরে বের হবো ইনশাল্লাহ। ঈদের দিন দেখা যাক, ঈদের দিন বড় একটা প্রোগ্রাম হবে, বড় একটা প্রোগ্রাম আছে, প্লাস মনে করেন আপনাদের সঙ্গে সেরকম একটা চরম লেভেলের কন্টেন্ট শেয়ার হবে। আর কন্টেন্টের পাশাপাশি আমরা ট্যুর করব, সেগুলোও শেয়ার করব। মানে ঈদ প্রোগ্রামটা ইনশাল্লাহ ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চিন্তা ভাবনা আছে, দেখা যাক ইনশাল্লাহ। প্যারা নাই, চিল মুডে হবে। আর আপনারা ঈদে কোথায় কোথায় ঘুরতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে ঈদে কে কোথায় যাচ্ছেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। আর আমাদের আমাদের আমি আজকে কিছু ভাই ব্রাদারদের জন্য ভালোবাসা নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের বিদেশি ভাই ব্রাদার যারা সৌদি আরব মালয়েশিয়া থাকে, তাদের জন্য লম্বা লম্বা ভালোবাসা দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার অনেক দিনের একজন সাবস্ক্রাইবার, আমার ভালোবাসার মানুষ মিনহাজ ভাই। হ্যাঁ, মিনহাজ ভাই আমার কমেন্টটা আর এখানে মোবাইলে দেখে বলতে হবে না, কেন ওনার কমেন্ট আমি এতটাই পড়ছি যে মুখে চলে গেছে। মিনহাজ ভাই উনি থাকে সৌদি আরবে, সৌদি আরব থেকে ভাইয়ের জন্য ভালোবাসা। ভাই থাকে হচ্ছে আপনার রানীনগর আত্রাই, আমাদের নওগাঁ জেলার মানুষ। তো ওনার জন্য অনেক অনেক ভালোবাসা। ভাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকেন, আমি জানি আপনি পাশে থাকবেন। অনেকদিন থেকেই আপনার কমেন্ট আমি পড়ে আসি, অনেক ভালো লাগে ভাই। ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে, দেশে আসবেন অবশ্যই কমেন্টে জানাই দিন। দেশে আসার সময় ফেসবুকে তো অ্যাড আছেন, মেবি ফেসবুকে অ্যাড হয়ে নিন না থাকলে। আর আমার ফেসবুক লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওইখান থেকে আমার সাথে অ্যাড হইতে পারেন। আর কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন, আর মনোটন কার কেমন লাগে। আর ইন্ডিয়ান গার্ড আসতেছে খুব তাড়াতাড়ি, ইন্ডিয়ান গার্ডের অর্ডার অলরেডি হয়ে গেছে, রেডেক্সে আসতেছে, এই জন্য একটু দেরি হচ্ছে। আসুক, আসতে দেন, আসলে আমরা লাগাই নেবো, বেড়া নাই। তো চলেন আমরা আরেকটু পরে আরেকটু রাইড শুরু করে দিই। আর এখন অফিস টাইম। আজকে কিন্তু আমাদের অনেক খুশির দিন। কারণটা কি জানেন? খুশির দিন হওয়ার মধ্যে কারণ আছে। কারণ হচ্ছে আজকে আমাদের বাংলা ফাইবার নামে যেটা অনেকে চেনেন, ইঞ্জিন গার্ড চলে এসেছে। আমরা অর্ডার যেটা করেছিলাম ওটা অলরেডি চলে এসেছে। তো ওইটারই আজকে ওইটাই লাগাই নেবো। আর আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন, এটা ইফতার, আমাদের ইফতারের দাওয়াত ছিল। তো ইফতারের টাইম যেহেতু হয় নাই, পার্সেল করে সবাই হাতে হাতে দিয়ে দিয়েছে। এটা নিয়ে একটু বেড়ার মধ্যে আছি, এটা রেখে দিয়েছি সাইডে। তো এই হচ্ছে বিষয়। আর মনোটন নিয়ে ছুটেছি ওই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আর কি। স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে নাকি আসছে, ওটা তো ওখানেই পাঠাইছে, তাই তো বললো। তো এটার প্রাইস কত পড়লো না পড়লো সব দেখাবো। আর বাংলা ফাইবার কেমন দেখতে হয় সেটা অলরেডি অনেকে জানেন, অনেকে জানেন না। তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা। আর মনোটনে লাগাইলে কেমন লাগবে সেটা হচ্ছে বড় কথা। তো চলেন, বাইক নাকি জোরে চালাই না, 72 উঠে গেল তো আজকেই, 74 চলতেছে বাইক। আর মেন কথা হচ্ছে আজকের মুডটা খুব খারাপ আছে ভাইয়া, কি বলবো, রোজার দিন। আসলে আপনাদের সঙ্গে মুড খারাপ নেই, তবে কিছু কাহিনী নিয়ে মন খারাপ আছে আর কি। মানে কি বলবো, সবার মন মরে গেছে বুঝছেন। সবাইকে বলতেছি যে ভাই এটা করবো, কেউ মানে কোনো রেসপন্সই করে না রে ভাই। হ্যাঁ, এটা নিয়ে একটু খারাপ লাগতেছে। যাই হোক, ব্যাপার না, অলওয়েজ বিল্লাহ ভাও ফ্রেশ আছে। তো বাইক সুন্দর মানে আমাদের মন সুন্দর, তাই না? তো চলেন, আমাদের বাংলা ফাইবার চলে আসছে, কতদিনের স্বপ্ন কতদিনের ইচ্ছা, লাগাই নেবো আজকে। আর চলেন দেখা যাক কেমন লাগে, ভিউ কেমন আসে সেটাও দেখাবো আপনাদের, কত সুন্দর লাগে আর কিভাবে কি নিলাম, কোথা থেকে নিলাম সেটাও বলবো না। অনলাইন থেকে নিয়েছি, যাই হোক ওটা সবার জন্য প্রযোজ্য নয়। মানে প্রযোজ্য নয় বলতে কি, আমি সবাইকে সাজেস্ট করবো না আর কি। কারো যদি নেওয়ার মন থাকে তারা দেখতে পারেন, দেখে শুনে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করে যদি না দেয় ভাই, প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে তো করার কিছু নাই। তো চলেন, প্রোডাক্টটা কেমন দিয়েছে সেটা আগে দেখতে হবে, তারপরে কথা। আর মনোটনে বাংলা ফাইবার কেমন হবে সেটাই বড় কথা। অনেকে এরকম ভিডিও কিন্তু বানায় না, মানে বাংলা ফাইবার নিয়ে ভিডিও কেউই বানায়নি। দেখবেন যে 8 টিয়ারের হিট লাগায়, বাট আমরা লাগাচ্ছি বাংলা ফাইবার, যেটা দেখতে একবার অসাম লাগে, অসাম। নতুন কালেকশন, সুজুকিতে যাবেন, সুজুকি শোরুম থেকে আপনি নেবেন, শোরুমে 2300 থেকে 2400 টাকা নেবে বলে দেওয়া আছে। তো 2300 থেকে 2400 টাকা প্রাইস। কালকে গিয়েছিলাম, কালকে শুনলাম, বললো এরকম নাম বলেছে কি, এরা হার্ড বেশি, এই সেই হ্যান ত্যান। আরে ভাই রাখেন আপনাদের হার্ড, আমরা পাতলায় নেবো, দেখি কি হয়। যাই হোক, ব্যাপার না, অলওয়েজ
আমরা দেখি কমের মধ্যে ভালো কিছু পাই কিনা। ওই সাইড, ওই কি রে মধু, ওই যে সাইড 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 সাইড, হরেনে কাম নাই, সাইড দিত না, ঈদের মার্কেট তো। এগুলো জায়গায় যদি বাইক চালানোর এক্সপিরিয়েন্স থাকে আপনার, তাহলে জানবেন যে আপনি প্রো হয়ে গেছেন, বাইক রাইডার, যে প্রো রাইডার। হ্যাঁ, যাই হোক, আমাদের যাইতে হবে ওই পারে ঘোষপাড়ার মোড়ে। ঘোষপাড়ার মোড়ে নাকি স্টেট ফার্স্টের কোরিয়ার সার্ভিস, ওইখানে যাইতে হবে নেওয়ার জন্য। একটু সাইড দিলে ভালো হয় ভাই, যেহেতু জায়গাটা আপনাদের, মার্কেট প্লেস আপনাদের, তো আমাদেরকে তো একটু যাইতে হবে। এক একজন আবার দাঁড়া যাচ্ছে রাস্তার মাঝখানে। গুড বয়। কি বলবো, মার্কেটের মধ্যে এমনিতে গ্যাঞ্জাম, তার মধ্যে আবার সারিবদ্ধ হয়ে এক একজন পায়ের সাথে স্যাং দোলাইতে চলাইতে যায়। না, এটা কোনো ব্যাপার? এটা তো হতেই পারে, এটা কোনো ব্যাপার হলো? আপনি ঢুকে দিবেন, কোনো সিগন্যাল মিগনাল নাই, আমি লাগে যাব, এটাই তো বাস্তব। আমারই ভুল ভাই, এদিক দিয়ে আসাটা ভুল হয়েছে। এটা ওনাদের রোড, এটা আমার ঠিক জানা ছিল না, আমি ভুল করে বাইক ঢুকাই ফেলছি। বাইকের তো রাস্তা না এটা, আসলে বাইকের রাস্তা না, এটা মার্কেট প্লেস। ভাই ঘোষপাড়া মোড় কোনটা? ঘোষপাড়ার মোড় কোনটা? স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিস কি এদিকে? স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিস কি এদিকে? ওকে ওকে, ঠিক আছে। চলেন আমরা এদিকে যাবো, স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিস এইখানেই কোথায়, আই ডোন্ট নো। চাচা এখানে স্টেট ফার্স্ট কোথায়? ও চাচা, ও চাচা, স্টেট ফার্স্ট কোথায়? স্টেট ফার্স্ট, আচ্ছা সামনে বিল্ডিং আবার কোনটা? ভাই স্টেট ফার্স্ট কোনটা এখানে? এর ভিতরে? এটা এটা তো ছবি না চাচা, এটা ভিডিও হয়। এটা ছবি, ছবি না ভিডিও হয় আর কি। হ্যাঁ উঠে গেছে অলরেডি। না এগুলা হচ্ছে ইউটিউবে যাবে, অনলাইনে। এটা হচ্ছে আপনার যে মোবাইল আছে না, মোবাইল কম্পিউটারে দেখে না অনেকে ভিডিও, দেখা যায় দূর দূরান্তের মানুষজনের কথাবার্তা, ওগুলা ওখানে দেখা যাবে ইউটিউবে আর কি। এই দেশের সরকার কি হলো না হলো, হ্যাঁ 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 হ্যাঁ, আমার এখানে সামনে যা হচ্ছে সবই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ এরকমই। চালাবো লাগতেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, প্যারা নাই, এটা নাকি স্টেট ফার্স্ট, ঢুকি এখানে। ভাই এটা স্টেট ফার্স্ট না? ভাই একটা পার্সেল ছিল আমার, একটু দাঁড়ান ভাই দেখতে দেন। সপ্তাহে আসি আর কি। হ্যাঁ একটা প্রোডাক্ট আছে আমার। এত বড় ইয়ে দিছে, ইঞ্জিন গার্ড আর কি বাইকে। খুলে দেখেন, আমার মনে হয় ইয়ে আছে, একটু দেখেন। ও এই জন্য দাঁড়ান কোথায় যেন আটকে গেছে, ভেঙে গেলে মুশকিল হয়ে যাবে ভাই। প্লাস্টিক বাইকের প্লাস্টিক আর কি। হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন কাউল, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, ভাঙে না দেয়, তাই না? বাপরে, বাংলা ফাইবার এটা কি বলে? ওই যে ওই বাইক হয় সুজুকি, ওই যে জিক্সার বাংলা ফাইবার আর কি, এটা প্লাস্টিক দিয়ে, ফাইবার দিয়ে বানানা। এইখানে এটা আর কি চাবি গিফট পাইলাম খালি। এই তো জ্বালা জবরদস্তির মধ্যে এই যে ইঞ্জিন কাউল নিয়ে ফেলেছি, আর ডাবল স্ট্যান্ড করে রেখেছিলাম এখানে দেখার জন্য। দেখলেন তো আপনারা। এটার প্রাইস কত পড়লো ভিডিওর মাঝখানে বলবো, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলেন এটা আগে লাগানোর ব্যবস্থা করি। বাঁকা বাঁকা লাগতেছে, জানি না কি অবস্থা, বাট একটু বাঁকা বাঁকা লাগতেছে, দেখি কি করা যায়। দাদা ভালো আছেন?
একটা ওই যে ইঞ্জিন কাউল লাগে নেওয়া লাগবে। ভালোই লাগিচ্ছে কিন্তু তাই না ভাই? এদিকে তো মনে হয় কেউ এমন লাগায়নি না, এখন ওইগুলা লাগায় না। ভালোই লাগিচ্ছে, খারাপ না কিন্তু। ঢাকা থেকে? হ্যাঁ, কুরিয়ারে অর্ডার করে নিয়ে আসলাম। আর ইফতারের টাইম হয়ে গিয়েছে আর লাগানো শেষ। চলেন এখন আমরা ফাঁকা জায়গায় গিয়ে লুক দেখবো। ভাই একটু পার হই ভাই একটু। এটা হচ্ছে এমনি একটা কি জানি একটা হয়, নেবেন আপনি? নিলে আমি নেন। ওই আমার চ্যানেলের যা ভিডিও দেখবো তাহলে হবে না, আপনার ভিডিও সহ চলে যাবেন, কালকে দেখা পারবেন নি। হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে, আমি সাবস্ক্রাইব করে দিচ্ছিলেন আপনাকে। আর দূর থেকে গোটা ভিডিও আসবে না, আপনার সহকারে দেবো নি, কালকে দেখতে পাবেন। ভালোই লাগছে কিন্তু তাই না ভাই? না আমার ইউটিউব চ্যানেলে ঢোকেন, আমি দিচ্ছি আপনাকে। কালকে সকালবেলা ভিডিও পাবেন লাইনের, আজকে রাতের মধ্যে এডিট হয়ে যাবে। প্রত্যেক দিন আমি ভিডিও বানাই, এই যে আমার চ্যানেলে এটা, এই যে নিচে লাগাই নিছি, ভালোই লাগতেছে, খারাপ না। তো চলেন আমরা এখন দেখবো এটার আসলে কেমন ভিউ আসে। তো দূরে গিয়ে দেখতে হবে। আর লাগাই নিয়েছি অলরেডি ইঞ্জিন গার্ড, লাগাইতে বেশি টাকা লাগে না। আর এটার প্রাইস কত টাকা নিল সেটাও আপনাদেরকে বলবো, কোন জায়গা থেকে নিলাম। আপনারা অর্ডার চাইলে অর্ডার করতে পারেন ভাইয়ের কাছ থেকে, আমি সাজেস্ট করবো না, তবে কোথা থেকে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই দেবো জাস্ট এক ঝলক, প্যারা না এটা নিয়ে। হ্যাঁ তবে তো লুকস ভালোই লাগতেছে, দূর থেকে দেখলাম লুকস তো ভালোই। আর থামাবো বাইকটা, থামাই দেখাবো আপনাদেরকে। সত্যি দূর থেকে রিলস শর্ট টট বানাইলে জোস লাগবে কিন্তু। হ্যাঁ কালকে সকালের মধ্যে মানে আজ যেটা ভিডিও তো পাচ্ছেন না, আজকেই তো পাচ্ছেন, মানে গতকালকের ভিডিও এটা, মানে আজকের ভিডিও। আই থিঙ্ক তো কনফিউশন আপনারা, তাই না? আমিও কনফিউশন, প্যারা নাই, হ্যাপি রিল্যাক্স। আর লাগাই কিন্তু জোস লাগতেছে ভাই, ওখানে কিন্তু ফটো উঠাই নিল, দেখলেন আপনারা। আমার সাবস্ক্রাইবার হয়ে গেল ভাই, মহাদেবপুরের মধ্যে নতুন সাবস্ক্রাইবার, আগে তো ছিল না, এখন তো হয়ে গেল। গ্লাসে দেখলে বোঝা যাবে আসলে বাইকটা কেমন লাগতেছে দেখে। টেডিলা না খুললে আর মোটিভেশন মানাইতেছে না ভাই। 52 বাজে গিয়েছে, আর 20 মিনিট আছে ইফতারের টাইম। তো চলেন 20 মিনিটে আমরা সাধনতলি পর্যন্ত চলে যাবো ইনশাল্লাহ, প্যারা নাই, হ্যাভি রিল্যাক্স। আর 20 মিনিট আপনার সঙ্গে গল্প করতে করতে যাই নাকি। আর প্রাইস বলি আপনাদেরকে, প্রাইস কত টাকা নিল। এটার প্রাইস দিচ্ছে 1150 টাকা আমার থেকে নিয়েছে, ডেলিভারি চার্জ সহকারে। ঢাকার বাইরে নিয়েছি তো এই জন্য 150 টাকা ডেলিভারি চার্জ নিয়েছে। হ্যাঁ 1150, আর 1000 টাকা এটার দাম আর কি। ইউনিভার্সাল ইঞ্জিন গার্ড আর কি, দূর থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এটা কেমন লাগতেছে আসলে। আমি যেহেতু এখানে মোটো ব্লগার হিসাবে আছি, আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না। নামবো, নামের সামনে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলেন, ভালো লাগতেছে না ভাই? আপনাদের যাদের মোটর আছেন লাগাই নেবেন ইনশাল্লাহ, খুবই ভালো লাগবে, খুবই। যেখান থেকে কিনেন আর যেটাই কিনেন, মানে এইরকমটা যদি লাগাই নেন খুব ভালো লাগবে দেখতে, এত সুন্দর লাগবে, মডিফিকেশন দেখেই সুন্দর লাগবে, ফিল হবে একটা বাইক যে একটা বাইক গেল এটা। চলেন আমি দেখাচ্ছি আপনাদের দূর থেকে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাইন কিন্তু। আমি আগে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবো, আর ইফতারের টাইম হয়ে গেছে, কি আর দেখাবো। তো চলেন, বেড়া না, ইফতার তো সাথে আছে নাকি, ইফতার তো সাথে আছে, ইফতার সাথে একটু সবুর করেন, আমার ফাঁকা পর্যন্ত যাইতে দেন, তাইলেই হবে। এটা হচ্ছে আপনার বাংলা ফাইবার ইঞ্জিন গার্ড আর কি, এটাকে বলা হয় বাংলা ফাইবার। এটা কাস্টমাইজ করে তৈরি করা শুধু সুজুকি জিক্সার মনোটনগুলোর জন্য। এসএফেও লাগানো যায়, এফআইও লাগানো যায়, এটা বুঝছেন। তবে জোস ভাই জোস, এইটা লাগাইলে যা লাগে, আমার আগের থেকে ইচ্ছা ছিল, শখ ছিল যে আমি এটা লাগাবো। তো 2-1 দিন আগে দেখছি, দেখে অর্ডার করে ফেলছি। এই জন্য মানে খুবই মানে পছন্দের এটা। আর এই গ্লাস খোলার পরে বাইকটা রিলস আপনাদের শর্ট বানাই দেবো, তারপর দেখেন যে বাইকটা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ তার আগে কিছু বলার নাই আমার। সুন্দর টাইম মোটোব্লগ কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এখানে যে ইফতারি আছে এগুলো ভাই খাইলে আপনারা পাগলা হয়ে যাবেন, এত সুন্দর ভাইবি ইফতারি আছে এখানে। মুড চাঙ্গা হয়ে গেল, দেখছেন মন খারাপ ছিল বাট এখন মন ভালো হয়ে গেল। বাইকের মডিফিকেশন থাকলে ভাই মন ভালো হবে না, এখন খালি গ্লাস দুটা খোলার পালা না। এটাও হবে আমাকে আস্তে আস্তে করতে দেন, আপনারা একটু সময় দেন আমাকে, আস্তে আস্তে করতে দেন। আর আমাদের এলাকার মধ্যে ইউনিক একমাত্র আমি লাগাইলাম এটা, এখনো পর্যন্ত কেউ লাগাই নাই। এই মহাদেবপুর থানার মধ্যে কেউ এখনো লাগাই নাই, আমি ফার্স্ট টাইম এই বাংলা ফাইবার ইঞ্জিন গার্ড। এটা লুকস লাগে না, এফআই লাগাইছে একটা, দেখছিলেন তো আপনারা, দেখাইছি সেই, এই জন্য আমিও লাগাই নিলাম, দেখতে জোস লাগে। মানুষ তাকাই থাকবে বাইকের দিকে লাগাই নিলে। এগুলা গ্লাসটা খুলতে হবে, গ্লাস টেলটি একটু রিমুভ করতে হবে হালকা করে, তারপর দেখা যাবে আসলে কেমন লাগে। এটা পেজটা আপনাদেরকে বলি, পেজটা হচ্ছে ভাইয়ের পেজটা একটু মেনশন করে দেই। ভাই যেহেতু আমাকে পাসটা দিয়েছে, ব্যবসা হলে ভাই একজনের হয়ে যাক আমার মাধ্যমে, সমস্যা কি। স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আমাকে দিয়েছে, মেসেঞ্জারে যাব, গিয়ে তারপরে ভাইয়ের নামটা আমি একটু দেখবো।
এই ভাইদের পেজের নাম হচ্ছে মোটো পার্টস বিডি, মোটো পার্টস বিডি। এই যে আমি লাগাইছি ওগুলোর ফটো দিলাম যে ভাই আমি লাগাই নিছি, এই যে ভাই আমাকে এখান থেকে এই যে ফটো পাঠাই দিছে, লাগাই নিছি, ভালোই লাগতেছে, এই যে সুন্দর। কিন্তু ভাইয়ের দোকান কোথায় আমি জানি না, তবে ভালোই মনে হচ্ছে। নেবেন আপনারা, অর্ডার করে নেবেন, নিলে ভালোই হবে। আমি কিন্তু ভাইকে চিনিই না, হ্যাঁ ফার্স্ট টাইম। আর এই যে আমি লাগাইছি এগুলোর ফটো, ও মাপলে হয় না কে, এমবি না এই জন্য মনে হয়। আচ্ছা সমস্যা নাই, চলেন আমরা যাই। এটার দাম নিছে আমার থেকে 1000 টাকা, আর 50 টাকা ডেলিভারি চার্জ নিয়েছে আর কি। আপনারা দাম দর করে নেন কয়টা কি লাগে, যারা যারা নেবেন লাগাবেন। আর ভিউটা আপনাদেরকে দেখাই দেই, কত সুন্দর লাগতেছে ভাই। লাগানোর সময় অলরেডি আপনারা অনেকে বুঝে গিয়েছেন যে কত সুন্দর লাগতে পারে, হ্যাঁ। তো একটু দাঁড় করায় না দেখাইলে কেমন দেখায়। আপনারা অনেকে মনে করতে পারেন যে কোথাও লেগে ভেঙে যাবে কিনা, না এরকম কোনো পসিবিলিটি আমি দেখতেছি না। একবারে ইঞ্জিনের সাথে লাগানো, ইঞ্জিনের সাথে চারায় লাগানো আছে। আর চলেন, ভিউ বেশিক্ষণ ভালো দেখতেছি না, এর মধ্যেই দেখাই দিতে হবে। আচ্ছা এখানেই দাঁড়ায়, আপনাদেরকে আগে দেখাই, তারপর নয় কথাবার্তা তো একটা হবেই নেই, বুঝছেন, আগে দেখাই। এই তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন দেখতে কেমন লাগতেছে। যাদের যাদের লাগানোর ইচ্ছা তারা তারা লাগিয়ে নিন, সমস্যা নাই, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। ওই আরটিআর মাটিআর গার্ড লাগানোর থেকে এটা বেশি ভালো লাগবে আই হোপ, কারণ আমি দেখলাম তো এটার আমার পছন্দ হয়েছে আগের থেকে, এই জন্য আমি এটা পছন্দ করে লাগাই নিছি। ব্ল্যাক তো ফুল ব্ল্যাক ব্ল্যাক, কেউ বুঝতেও পারবে না। আর বাইকটার সামনে সেই ঘুমটা ঘুমটা লাগবে, মনে হচ্ছে কি বাইক একটা চালাচ্ছেন, সেই ভারী ভারী। হ্যাঁ, আর শোনেন ভাই, বাইকের পিছনে টাকা খরচ করতে কোনো প্যারা নাই। মেন কথা হচ্ছে বাইক হচ্ছে সোনার টুকরা, বুঝছেন। আর যেটা ভালো লাগে সেটা তো হীরার টুকরা, হীরার ডায়মন্ড। ধুলা পড়লেও মনে কষ্ট লাগে, আমার ভালো লাগে, ব্যক্তিগত পছন্দের বাইক এটা আমার, বাস ক্লিয়ার হিসাব, আমার পছন্দের বাইক। আর কেউ যাই মনে তাই বলুক, এটা আমার পছন্দের বাইক। এখন গ্লাসগুলার মডিফিকেশন করবো, টেল টেরিটার মডিফিকেশন করবো, তাইলে হয়ে যাবে। আর এটা মানে জানি না আপনাদের কেমন ফিল হচ্ছে, তবে ইনশাল্লাহ আই হোপ ভালো আপনাদের ফিল হবে। কমেন্ট অবশ্যই জানান কার কার ভালো লেগেছে। অবশ্যই আপনারা একটা একটা লাইক করে দেন, আর অবশ্যই একটা করে কমেন্ট চাই কে কোথা থেকে দেখছেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেন কে কোথা থেকে দেখছেন। তো চলেন আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।